الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য, দিনের কিছু আলোচনা বলা ও শোনার জন্য আগে আগে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমাদের আলোচনা চলতেছে সন্তানের উপরে মা বাবার যে হকগুলো রয়েছে, দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব এবং হক এবং মাতা পিতার সাথে সদাচরণ সম্পর্কে। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকেও এই বিষয়ের উপরে কিছু কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করে যেগুলো আমাদের দুনিয়া ও আখিরাতের নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলেন আমিন। তো মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, মা বাবা সন্তানের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। মা বাবার উসিলায় সন্তান দুনিয়াতে আগমন করে। এই জন্য আল্লাহ তাআলার পরে সন্তানের উপরে সবচেয়ে বেশি দায়িত্ব হলো তার মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার জন্য তার সম্পদ খরচ করা। ফরজ জাকাত আদায় করার পরে, ফরজ জাকাত দান দেওয়ার পরে নিজের মাল থেকে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দান হলো, শ্রেষ্ঠ দান হলো, শ্রেষ্ঠ খরচ হলো মা বাবার জন্য খরচ করা। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ দান কোনটা বলেন? মা বাবার জন্য খরচ করা। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, যা কিছু তোমরা তোমাদের সম্পদ থেকে ব্যয় করবে এর মধ্যে সবচাইতে উত্তম হলো যা কিছু তোমরা ব্যয় করবে তোমাদের পিতামাতার জন্য। সুবহানাল্লাহ। পিতামাতার জন্য ব্যয় করা সবচাইতে কি বলে? শ্রেষ্ঠ ব্যয়। সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ ব্যয় হলো পিতামাতার জন্য ব্যয় করা, পিতামাতার জন্য খরচ করা। তাহলে দেখেন, একদিকে তো এটা আমার উপরে জরুরি বিষয় ছিল, পিতামাতার জন্য খরচ করা, ভরণ পোষণের ব্যবস্থা করা আমার জন্য তো এমনিতেই জরুরি, এমনিতেই আমার জন্য ফরজ, এমনিতেই মানবতার দাবি। কারণ তারা আমার জন্য খরচ করেছেন, তারা আমার জন্য কষ্ট করেছেন, তারা আমার জন্য খরচ করেছেন।
তা আমি তাদের জন্য তাদের বৃদ্ধ অবস্থায় অথবা তাদের প্রয়োজনে তাদের জন্য খরচ করব, এটা তো এমনিতেই করতেই হবে, আমার জন্য এটা দায়িত্ব, ফরজ। কিন্তু এর উপরে আল্লাহ তাআলা দানের মধ্যে সবচাইতে বেশি প্রতিদান রেখেছেন ওই দানের মধ্যে যেই দান মা বাবার জন্য করা হয়। সুবহানাল্লাহ। তাই জন্য আমার ভাইয়েরা, আমরা আমাদের এই মা বাবার জন্য খরচ করব, মা বাবার জন্য নিজের সম্পদ খরচ করব, মা বাবার যা কিছু প্রয়োজন হয় সব কিছু প্রয়োজন পূরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে শুধু খরচ করেই মা বাবার দায়িত্ব আদায় হয়ে যায় না। শুধু মা বাবার জন্য খরচ করলাম, এর দ্বারাই আমার দায়িত্ব শেষ, বিষয়টা এখানে শেষ নয়। বরং মা বাবার শারীরিক খেদমতের প্রয়োজন হলে সেটারও ব্যবস্থা করতে হবে, শারীরিক খেদমতের প্রয়োজন হলে সেটারও ব্যবস্থা করা। তো সবচাইতে উত্তম তো হলো নিজে মা বাবার খেদমত করব। কিন্তু দেখা যায় চাকরির কারণে আমাদের মা বাবার সাথে অনেক সময় থাকা হয় না। তাহলে যেভাবে মা বাবার শারীরিক খেদমত আঞ্জাম দেওয়া লাগে, আমরা সেভাবে খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করতে হবে। নিজে না পারলে নিজের স্ত্রী, নিজের সন্তান যারা আছে এদেরকে বলে কয়ে মা বাবার খেদমত করাতে হবে, অথবা নিজের এই মা বাবার জন্য কর্মচারী নিযুক্ত করতে হবে যেন তারা মা বাবার খেদমত করে। কিন্তু তারপরেও তো কর্মচারী রাখার দ্বারা মা বাবার খেদমত যেই পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ তো আশা করা যায় না। কিন্তু নিরুপায় হয়ে আপনি আর কি করবেন, যদি অন্য জায়গায় থাকতে হয়, তাহলে কমপক্ষে এইভাবেও মা বাবার শারীরিক খেদমতেরও কী করতে হবে, ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করা সন্তানের উপরে দায়িত্ব। এই জন্য আমরা এই বিষয়টাও খুব খেয়াল করব, মা বাবার যেন খেদমতে কোনোভাবে আমার ত্রুটি না হয়। আমার বন্ধুরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার আলোচনার মধ্যে বলতেছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, তিনবার এই কথাটা নবীজি বললেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাগিমা আনফুহু শব্দের অর্থ হলো অমুকে ধ্বংস হোক, অমুক ধ্বংস হোক, অমুক ধ্বংস হোক, অমুক ধ্বংস হোক। নবীজি তিনবার বললেন। কয়বার বললেন? তিনবার বললেন অমুক ধ্বংস হোক। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ধ্বংস করার বদদোয়া কি তিনবার করা লাগে? একবার করাই তো যথেষ্ট। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধ্বংসটাকে অনিবার্য করার কারণে, ধ্বংসের ব্যাপারটা গুরুত্ব দেওয়ার জন্য নবীজি তিনবার এই কথা বললেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, অমুকের নাক ধুলায় দূষরিত হোক। এটা হলো শাব্দিক তর্জমা। আর আরবি ভাষার প্রচলনগত দিক থেকে এটা বদদোয়ার জন্য ব্যবহার করা হয়, বদদোয়ার জন্য ব্যবহার করা হয় যে অমুক ধ্বংস হোক, অমুক ধ্বংস হোক, অমুক ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম ব্যতিব্যস্ত হয়ে গেলেন, আয় আল্লাহ, নবীজি কার জন্য এইভাবে বদদোয়া করতেছে? নবীজি কার জন্য এত মারাত্মক বদদোয়া করতেছে? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার ব্যাপারে ধ্বংসের বদদোয়া করতেছেন? قال من أدرك والديه عنده الكبر أحدهما أو كليهما أو كليهما ثم لم يدخل الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুইজন পিতামাতাকে পেয়েছে বার্ধক্য অবস্থায়, অথবা কোনো একজনকে পেয়েছে, যে তার পিতামাতাকে পেয়েছে দুইজনকেই অথবা কোনো একজনকে পেয়েছে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর সে তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হোক। এই ব্যক্তি কি হোক বলে? যে মাতা পিতাকে পেল, দুইজনকেই পেল অথবা দুইজনের একজনকে পেল এবং তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, এই লোকটা ধ্বংস হোক। আমার ভাইরা, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণিত আছে। তাইলে এই হাদিসটা সহিহ একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার জন্য, আমার ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমার মা বাবা বেঁচে আছে কিন্তু আমি তাদের খেদমত করতে পারলাম না, খেদমত করতে পারি না, খেদমত করি না, তাইলে আমার ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমি তাদের সেবা যত্ন করে, তাদের সাথে সদাচরণ করে, তাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে, তাদের খেদমতের ব্যবস্থা করার দ্বারা আমি জান্নাত অর্জন করতে যদি আমি না পারি, তা আমি জান্নাত পেলাম না, এটাই তো আমার জন্য আযাবের জন্য যথেষ্ট।
এর উপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া, নাউযুবিল্লাহ। তো এই জন্য আমার বন্ধুরা, আমরা এই বিষয়টা খুব খেয়াল করব। এটা কোনো সাধারণ বিষয় নয়। কেন আজকে আমাদের মধ্যে এত উদাসীনতা? আমি তো আশ্চর্য হই ওই সন্তানের জন্য, ওই যুবকের জন্য, যেই যুবক বিবাহ করার পরে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, নিজের সন্তান হওয়ার পরে নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করে। এটার আমি ওই সন্তানের জন্য আশ্চর্য বোধ করি, মারাত্মক আশ্চর্য বোধ করি। কারণ বিবাহের আগে মা বাবার খেদমত করা, এটা শুধু আমি আমার জন্য জরুরি মনে করতেছি, সেই জন্য করতেছি। কিন্তু বিবাহের পরে আমার সন্তান হওয়ার পরে বিষয়টা আমার সামনে কতটা স্পষ্ট হয়। আমার সন্তানের জন্য তখন আমি কি পরিমাণ কষ্ট করি, নিজের চোখের সামনে দেখি কিনা বলে। আমি আমার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়। একটা সন্তান দুনিয়াতে আসার পর থেকে, এরপরে আসার আগে মায়ের যে কষ্ট, এটা তো তখন আমি দেখি। এরপরে আবার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে তাকে লালন পালনের কি পরিমাণ কষ্ট, এটা নিজের স্বচক্ষে দেখার পরে ওই সন্তানটা কিভাবে তার মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে। বড় আশ্চর্য ওই সন্তানের জন্য, যে নিজের সন্তানকে লালন পালনের কষ্ট দেখেও মা বাবা যে নিজেকে তাকে পালন করার জন্য, লালন পালনের জন্য কষ্ট করেছে, সেটা মনে থাকে না। উপরন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে। তো এই জন্য আসলে এই সন্তানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদুআই উপযুক্ত, তার জন্য জাহান্নামেই উপযুক্ত। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য আমার ভাইয়েরা, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে নেয়ামত মনে করেন, নেয়ামত মনে করেন। দুনিয়ার মধ্যে আপনি ঈমান ইসলাম গ্রহণ করার পরে, ঈমানের উপরে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার জন্য সবচাইতে বড় নেয়ামত হলো আপনার মা বাবা। তাদের খেদমত করার দ্বারা, তাদের সাথে সদাচরণ করার দ্বারা, তাদের জন্য মাল খরচ করার দ্বারা আপনি জান্নাত কামাই করতে পারবেন। আর যদি আপনি তাদের সাথে এগুলো না করেন, তো আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, তারা কি করবেন? তারা তাদের মা বাবার জন্য দোয়ার হক আদায় করবেন, তাদের জন্য ইস্তেগফারের হক আদায় করবেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমের দোয়া চাইবেন। সবচেয়ে বড় দোয়া হলো, যেটা আমরা সকলেই জানি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার মা বাবা আমার ছোটবেলায় যেভাবে আমাকে প্রতিপালন করতে গিয়ে আমাকে দয়া করেছেন, রহম করেছেন, আপনিও তারা আজকে কবরবাসী হয়ে গেছে, কবরে শুয়ে আছে, দুনিয়ার কারোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদেরকে আপনি আপনার রহম দ্বারা সেইভাবে রহম করেন যেভাবে তারা আমার ছোটবেলায় আমার উপরে রহম করেছে। এরপরে আরো দোয়া আছে, কোরআনে কারিমের মধ্যেই বর্ণিত আরো দোয়া আছে। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তাদের জন্য ক্ষমার দোয়া। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে মাফ করে দিন এবং আমার আব্বা আম্মাকে মাফ করে দিন। আব্বা আম্মার জন্য মাফ চাওয়া। আব্বা আম্মার জন্য কি চাওয়া বলেন? মাফ চাওয়া। আপনি আরবিতে বলতে না পারেন, কিন্তু আপনি কেমন হতভাগা সন্তান যে আপনি আপনার মা বাবার জন্য বর্ণিত কোরআনে কারিমের যেই দোয়াগুলো রয়েছে, ওই দোয়াগুলোও আপনি পারেন না। আমি তো এর আগে আরেকটা ধাপ বাড়িয়ে ওই মা বাবাকেও বলবো, আপনি কি পরিমাণ হতভাগা মা বাবা, যে মা বাবা আপনার জন্য আপনার সন্তান কি বলে দোয়া করবে, এটাও আপনার সন্তানকে শিখাইয়া যান নাই। যাই হোক, আমার আলোচনার বিষয় হলো, মা বাবা দোষ করেছে, ভুল করেছে, সেটার বিষয় তারা তাদের রবের সাথে বুঝবে, আল্লাহ তাআলার সাথে বুঝবেন। কিন্তু আমি সন্তান, আমি তো এখন বুঝি, আমি যেন এই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই। আমি এই দোয়াগুলো শিখে নিব কোরআনে কারিম থেকে। কোরআনে কারিমের এই দোয়াগুলো মা বাবার জন্য যেগুলো বর্ণিত হয়েছে, আমরা এই দোয়াগুলো শিখে নিব। তাহলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপর আরেকটি দোয়া বললাম, ছোট্ট দোয়া, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আয় আল্লাহ আমাকে মাফ করে দিন, ওয়া লিওয়ালিদাইয়া, এবং আমার মা বাবাকে মাফ করে দিন। ছোট্ট দোয়া, আপনি এতটুকুই পড়েন। দোয়াটা আরেকটু বড় আছে, নিজের সন্তানের জন্য দোয়া, এরপরে নিজের মা বাবার জন্য দোয়া, সমস্ত মুমিনদের জন্য দোয়া। এক দোয়ার মধ্যে আল্লাহ তাআলা সব সন্নিবেশিত করে দিয়েছে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি
ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي বলেন সকলে আমার সাথে সাথে ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমার মা বাবাকে মাফ করে দিন এবং সারা পৃথিবীর জিন্দা মুর্দা সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করে দিন। কত চমৎকার দোয়া। আর আগের অংশ নিজের সন্তানের জন্য দোয়া, নিজের জন্য দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আয় আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দিন, নামাজ আদায়কারী বানায় দেন, আমাকে কি করেন? নামাজ আদায়কারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি, এবং আমার বংশধর যারা আসবে আমার পরে আমার বংশধরদেরকেও নামাজি বানান, আমার পরে আমার বংশধরদেরকেও কি বানান? নামাজি বানান, নামাজি বানান। এবং আমাকে মাফ করে দিন, আমার মা বাবাকে মাফ করে দিন এবং সারা পৃথিবীর জিন্দা মুর্দা সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করে দিন। এই জন্য আমার বন্ধুরা আমরা শিখে নিব তো ইনশাআল্লাহ এই ছোট্ট একটা দোয়া, দুইটা দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা মা বাবার জন্য রহম, আল্লাহ তাআলার কাছে রহমত চাওয়ার আবেদন, আর এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনার আবেদন। আমরা এই দুইটা দোয়া শিখে নেব এবং আমাদের মা বাবার জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এদের জন্য প্রাণ ভরে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবো। আমার ভাইরা, আপনি মা বাবা মারা গেছে, বছরে একবার কোনো আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়া, তাদেরকে খাওয়াইয়া, তাদেরকে দান করে হাদিয়া দিয়া দোয়া করাইলেন, এটা তো ঠিক আছে, ভালো কাজ। কিন্তু আমার ভাই, মা বাবা তো আপনার, ব্যথাটা তো আপনার দিলে, ওই হুজুরের দিলে কি আপনার মা বাবার জন্য ওই দরদার ব্যথা আসবে বলেন? কখনোই আসবে না, কখনোই আসবে না, হইতেই পারে না। যদি আপনি যেভাবে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে আপনার মা বাবার জন্য দোয়া করতে পারবেন, আমার ভাইয়েরা, আপনি ওই একজন আলেমে দিনকে দাওয়াত করে তার মাধ্যমে দোয়া করলে তিনি তো ওই আবেগ আর অনুভূতি নিয়ে আপনার মা বাবার জন্য দোয়া করবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি মনে করেন কোরআনে কারিমের এই দোয়াগুলো বর্ণনা করলো, কোরআনের কারিমের এই দোয়াগুলো বললো, মা বাবার জন্য দোয়ার এই আয়াতগুলো বললো। তো এই আয়াতগুলো বলার দ্বারা কি হবে? আপনি হুজুরকে দাওয়াত দিয়ে হুজুরকে খাওয়াইলেন, টাকাও দিলেন, কিন্তু হুজুর দোয়া করতেছেন কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই স্যার আমাকে খানা খাওয়াইছে, হাদিয়া দিছে, আল্লাহ মেহেরবানি করে আমার আব্বা আম্মারে মাফ করে দেন। হুজুরে কার জন্য দোয়া করতেছেন? নিজের বাপ মার জন্য দোয়া, কারণ আল্লাহ তাআলা এইভাবেই শিখাইছে। এরপরে হুজুর দোয়া করবেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাই, আল্লাহ স্যারে কষ্ট করে আমার দাওয়াত দিছে, খানা খাওয়াইছে, হাদিয়াও দিছে, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাবারে মাফ করে দেন। দেখছেন কারবার? তাহলে হুজুরের কি লাভ? হুজুর টাকাও পাইলো, হাদিয়াও পাইলো, খানাও খাইলো, নিজের মা বাবার জন্য দোয়া করে চলে আসলো। সুবহানাল্লাহ, কি কথা! কিন্তু আপনি যদি নিজে দোয়াগুলো শিখে নেন, নিজে যদি দোয়াগুলো শিখে নেন, দুনিয়ার কাউকে ডাকতে হবে না, কাউকে বলতে হবে না। আপনি রাতের গভীর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের বিছানার মধ্যে আপনি বসে যান, আপনি তাহাজ্জুদ নামাজের পরে আপনার মালিকের সাথে শুধু আপনার সম্পর্ক, ওই গভীর রজনীর মধ্যে আপনার মালিকের কাছে ফরিয়াদ জানান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আপনার মালিককে ডাক দেন, দুনিয়ার কেউ দেখে না, আপনার সাথে আপনার মালিকের সম্পর্ক। গভীর রজনীর মধ্যে মালিককে ডাকতে দেরি হবে, রব্বুল আলামিন আপনার মা বাবার কবরে শান্তির ফয়সালা করতে দেরি করবেন না। হ্যাঁ, আজকে আমরা শুধুই কৃত্রিমতা, শুধুই লৌকিকতা, শুধুই লোক দেখানো আমল। হায়, রাতের গভীর রজনীতে, অন্ধকার রজনীতে নিজের জায়নামাজে একা একা দাঁড়িয়ে মালিকের সাথে ভাব ধরার সময় সুযোগ আমাদের হয় না। আমরা হাজারো মানুষদেরকে দাওয়াত করে মা বাবার জন্য করি, শুধুই লৌকিকতা। আল্লাহ তাআলা ওটাতেও আমাদেরকে ইখলাস দান করে। সবাই বলেন আমিন।
কিন্তু আমার বন্ধু, এরকম লক্ষ মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া দোয়া করার চাইতে আপনি গভীর রজনীতে মালিকের দরবারে একবার রব্বির হামহুমার বলার দাম এর চাইতেও বেশি, এর চাইতেও বেশি। গত 3-4 মাস আগে আমার আব্বা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিছে। তা আমার বোন তো সবাই তো মোটামুটি যার যার মতো করে কি করতেছে, মানুষের যে অন্তরের আবেগ আর অনুভূতি আর দয়া মায়া সেটা চোখের পানির দিকে মানুষ প্রকাশ করে। কিন্তু আমার এক আফু, ওনার চোখে কোনো পানি নেই। তো একজন উপস্থিত বলেও ফেলছে আরেক বড় ভাই যে সালমা তুই কাঁদতেছ না। তা আফু কি উত্তর দিয়েছে যে এখন কেন কান্না করব, আমি তো আমার বাবার জন্য রাতের গভীর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পরে আমার মালিকের কাছে গোপনে কান্না করব। আমার বন্ধু বলেন কি মানসিকতা, কি মানসিকতা! এবং এটাই নিয়ম, এটাই ইসলামের নিয়ম। মৃত ব্যক্তির সামনে বসে চিৎকার দিয়ে কান্না করা, আওয়াজ দিয়ে কান্না করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা মৃত ব্যক্তির জন্য আরো কষ্টের কারণ হয়, আরো কষ্টের কারণ হয়। কিন্তু আপনি গভীর রাত্রে দুনিয়ার কেউ দেখে না, সকলে পরিবারের সকলে ঘুমন্ত, আপনি একা একা 2 রাকাত নামাজ আদায় করেন, 4 রাকাত নামাজ আদায় করেন। এরপরে মালিকের দরবারে হাত উঠে আপনি কাঁদতে থাকেন আর বলতে থাকেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার বাবা মাকে আপনি সেদিনের মতো রহম করেন, দয়া করেন যেদিন ছোট্টবেলায় তারা আমার প্রতি দয়া করেছে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইহি, রব্বুল আলামিন আমাকে মাফ করে দিন, আমার পিতামাতাকে মাফ করে দিন। আমার ভাই বাবা আপনি বলতে দেরি করবেন, রব্বুল আলামিন আপনার মা বাবার কবরে শান্তির ফয়সালা করতে দেরি করবে না। আর এই আবেগ নিয়ে যদি আপনি আপনার মায়ের জানাজা পড়তে পারেন, আপনি যদি আপনার বাবার জানাজা পড়তে পারেন, আমার বন্ধু বলেন ওই জানাজার দোয়াটা কেমন সুন্দর হবে, কেমন আবেগ ভরা কণ্ঠে হবে, কেমন দরদের সাথে হবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমাদের জীবিত যারা আছে তাদেরকেও মাফ করে দেন, আমার আব্বাকেও মাফ করে দেন। আপনি যদি এই দরদ ভরা কাতর কণ্ঠে আপনি নামাজের জানাজা আদায় করতে পারেন, আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, রব্বুল আলামিন বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি ভগ্ন হৃদয়ের অধিকারী বান্দার সাথে সাথে থাকি। কেউ ভাঙ্গা হৃদয়ের এক আকুতি নিয়ে রব্বুল আলামিনকে ডাকতে দেরি করবে, রব্বুল আলামিনের তার আকুতি শুনতে দেরি করবেন না। তো এই দোয়াটা কেমন হবে? যে দোয়াটা সন্তান তার মায়ের জন্য বলবে, যে দোয়াটা সন্তান নিজে তার বাবার জন্য বলতে থাকবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু কিসের দোয়া বলেছে এটা বলেন? জানাজার দোয়া। হায় কয়জন মুসলমান আজকে জানাজার দোয়াটা পারে বলেন? কয়জন মুসলমান জানাজার দোয়া পারে? অথচ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন, কোন মানুষের জানাজার মধ্যে যদি 100 মানুষ শরীক হয়, যেই মানুষগুলো এই দোয়াটা পড়তে পারে, রব্বুল আলামিন ওই মাইয়িতকে মাফ করে দিবে। আজকে কয়জন আমরা পারি বলেন এই দোয়াটা? এই দোয়াটা আমরা কয়জনে পারি বলেন? যাই হোক আমার ভাই, মা বাবা আমার উপরে ইহসান করেছে, তারাও এখন আমার থেকে ইহসান পাওয়ার অধিক উপযুক্ত, অধিক হকদার। আমি তাদের উপরে ইহসান করতে হবে, এটা আমার দায়িত্ব, এটা আমার উপরে তাদের অধিকার, আমার উপরে কি বলেন? তাদের অধিকার। তাহলে যারা জীবিত আছে এদের খেদমত করা, এদের কি করা বলেন? খেদমত করা, এদের সাথে সদাচরণ করা, এদের জন্য নিজের মাল থেকে সবচেয়ে বেশি খরচ করা, আর মৃত্যুবরণ করার পরে এদের জন্য দোয়ার হক আদায় করা, এদের জন্য ইস্তেগফারের হক আদায় করা, এদের জন্য কি করা বলেন? ইস্তেগফারের হক আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার বন্ধুরা, মা বাবার খেদমত এটা বড় ইখলাসপূর্ণ আমল। এটা কি বলেন? বড়ই ইখলাসপূর্ণ আমল। আপনি তাদের সাথে তাদের খেদমত করলেন, তাদের সেবা যত্ন করলেন, তাদের জন্য মাল খরচ করলেন,
দুনিয়ার কেউ এটা বুঝবে না, কেউ টের পাইবে না, তাইলে আপনার এই আমলটা শুধুই একদিকে আপনার মা বাবার সন্তুষ্টির জন্য হবে। আর মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায় তো রব্বুল আলামিন কথা দিলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, মালিকের সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টির উপরে। সুবহানাল্লাহ। মালিকে আল্লাহ তাআলা সন্তুষ্টি কার সন্তুষ্টির মধ্যে? মা বাবার সন্তুষ্টির মধ্যে। এই জন্য মা বাবার খেদমত করা এটা বড় ইখলাসপূর্ণ আমল, এটা শুধুই আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু কার জন্য হয় বলেন? আর এমন আমল যে আমলটা শুধুই আল্লাহর জন্য হয়, আমার বন্ধু এই আমলটার দাম কেমন বলেন? আমাদের সমস্ত আমলের মধ্যে দামি আমল ওই আমল যেটা শুধুই আল্লাহর জন্য হয়। শুধু কি হয় বলেন? ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলার জন্য হয়। হাদিস শরীফের মধ্যে পূর্বের জমানার কিছু মানুষের ঘটনা বর্ণিত হয়েছে। 3 জন মানুষের ঘটনা বর্ণিত হয়েছে, যে 3 জন মানুষ কোনো এক সফরে যাইতেছিল, কোথাও যাইতেছিলেন। তো যাওয়ার তারা রওনা দেওয়ার পরে পথিমধ্যে তারা ঝড় তুফানের কবলে পড়েছে। তারা কিসের কবলে পড়েছে বলেন? ঝড় তুফান, প্রচণ্ড ঝড় তুফানের কবলে পড়েছে। তো ঝড় তুফানের কবলে পড়ে তারা একটা পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছে। ঝড় তুফান থেকে বাঁচার লক্ষ্যে তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। পাহাড়ের মধ্যে এরকম বড় বড় গর্ত হয়, গুহা হয়। তো তারা এই গুহাতে আশ্রয় নেওয়ার পরে অনেক প্রচণ্ড তুফানের কারণে, বাতাসের কারণে, প্রবল বাতাসের কারণে, বৃষ্টির কারণে উপর থেকে, পাহাড়ের উপর থেকে বিরাট এক পাথর এসে তাদের গুহার মুখে পড়ে গেছে। তাদের কি বলেন? গুহার মুখে পড়ে সম্পূর্ণ গর্তের মুখ একেবারেই বন্ধ হয়ে গেছে। গর্তের মুখ কি হয়ে গেছে? এই গুহার মুখ একেবারেই বন্ধ হয়ে গেছে। তাহলে ভিতরে গুহার মধ্যে তারা 3 জন, আর সামনে পাথরের গুহার মুখ পাথর দ্বারা আটকানো, এত ভারী পাথর যে তারা 3 জন মিলে এটাকে সরার কোনো কি নাই বলেন? কায়দা নাই, কোনো উপায় নাই। তারা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন মৃত্যু ছাড়া তাদের আর কোনো গতি আছে? আর কোনো উপায় নাই। এই গুহার মধ্যে তারা এখন কি পরিমাণ নির্মমভাবে তারা এখানে কি হবে? মৃত্যুবরণ করবে। তো তারা এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে কি করবে? আর তারা 3 জনে মিলে পরামর্শ করলো, আমাদের বাঁচার আর কোনো রাস্তা নাই। দুনিয়ার কেউ আমাদেরকে দেখে না, দুনিয়ার কেউ আমাদের আওয়াজও শুনবে না। আমাদের আওয়াজ তো এক মালিক আল্লাহ ছাড়া আর কেউ শুনবে না। সুবহানাল্লাহ। তো তারা 3 জনে পরামর্শ করলো যে কি করা যায়, তাইলে দোয়া করা যায় কিভাবে। তো তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমাদের প্রত্যেকেরই তো জীবনে কিছু না কিছু নেক আমল আছে, কিছু না কিছু কি আছে বলেন? নেক আমল আছে। তো আমরা আমাদের সেই নেক আমলগুলোর উসিলা দিয়ে, সেই নেক আমলগুলোর কথা আল্লাহ তাআলার কাছে ওই নেক আমলের উসিলা দিয়ে আমরা দোয়া করব। তো তাদের 3 জনের একজনে দোয়া করতেছে, 2 জনে তাদের সাথে একজনের সাথে আমিন বলবে। তো এই মর্মে তারা 3 জনে একজন করে দোয়া শুরু করেছে। তো তাদের প্রথম ব্যক্তি দোয়া শুরু করেছে। কি দোয়া করেছে? সে বলল যে রব্বুল আলামিন, আমার ঘরে আমার বৃদ্ধ মা বাবা ছিলেন এবং আমার ছোট ছোট সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, কিন্তু আমি একজন এই সাধারণ গরিব মানুষ ছিলাম। সারাদিন অনেক কষ্ট করে সামান্য যা পাইতাম এটা দিয়ে আমি যেই খাবার সংগ্রহ হইতো আমার, এটা আমি ঘরে নিয়ে রাত্রেবেলা যখন আমি ঘরে যাইতাম, তো প্রথমে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম। প্রথমে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে কি করতাম? সন্তানদেরকে খাওয়াইতাম। এরপরে আমি আর আমার বিবি খাইতাম। তো একদিন ঘটনাক্রমে আমার এই খাবার সংগ্রহ করতে, আমার রিজিক সংগ্রহ করতে আমার একটু দেরি হয়ে যায়। তো আমি অল্প কিছু দুধ সংগ্রহ করলাম অনেক কষ্টে, সামান্য কিছু দুধ জোগাড় করে আমি ঘরে গেলাম। কিন্তু আমি ঘরে গিয়ে দেখি যে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। তো আমার সন্তানরা খিদায় কাতরাচ্ছে, খিদায় তারা খাবার বলে চিৎকার দিতেছে, খানা বলে চিৎকার দিতেছে। কিন্তু আমি আমার নিয়ম মোতাবেক আমি ইচ্ছা করলাম যে আমার মা বাবাকে খাওয়ানোর আগ পর্যন্ত আমি কাউকে খাওয়াবো না, আমার সন্তানকেও না, আমরাও না। তো আমি এই মর্মে নিয়ত করে আমি দুধের পেয়ালাটা নিয়ে মা বাবার শিওরে বসে রইলাম। আমার মা বাবার শিওরে আমি বসে থাকলাম। তো আমার মা বাবা যখন ফজরের নামাজের সময় হয়েছে, তখন আমার মা বাবা ঘুম থেকে উঠলেন।
সারা রাত্রে আমার সন্তানগুলো আমার পায়ের উপরে চিৎকার করেছে খাবার খাবার বলে। রব্বুল আলামিন, আমি আমার মা বাবাকে না খাওয়াইয়া সেদিন আমার সন্তানদেরকে খাওয়াই নাই। ফজরের নামাজের যখন আজান পড়েছে তো আমার মা বাবা জাগ্রত হওয়ার পরে আমি প্রথমে তাদেরকে খাওয়াইলাম, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইলাম। রব্বুল আলামিন, আমি যদি শুধুই তোমার সন্তুষ্টির জন্য তোমার জন্য এই আমলটা করে থাকি, সেদিন আমি আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমার সন্তানদেরকে খাওয়াই নাই। রব্বুল আলামিন, যদি শুধুই তোমার জন্য এই আমলটা করে থাকি, তবে আজকের এই দুর্দিনে গুহার মুখে এই পাথরটা চাপা পড়ে আমাদের এই কঠিন মুসিবতের দিনে সেই আমলের উসিলায় আমাদের পাথরটাকে তুমি একটু খুলে দিয়ে আমাদের এই অন্ধকার এই অবস্থা থেকে, অন্ধকার এই গুহার মুখে আবদ্ধ হওয়া থেকে রব্বুল আলামিন আমাদেরকে তুমি উদ্ধারের ব্যবস্থা করে দাও। আমার বন্ধুরা, এই কথাটা বলে সে দোয়া করতে দেরি হলো, সঙ্গে সঙ্গে পাথরটা একটু ফাঁক হয়ে গেল। পাথরটা একটু ফাঁক হয়ে গেল, কিন্তু এতটুকু ফাঁক হয়েছে যে শুধু একটু আসমান দেখা যায়, আলো বাতাস দেখা যায়, কিন্তু এখনো বের হওয়ার রাস্তা হয় নাই। এখনো কি হয় নাই? বের হওয়ার রাস্তা হয় নাই। এতটুকু ফাঁক হয়ে গেছে। তাহলে কি আমল বলেন? কি পরিমাণে ইখলাসপূর্ণ আমল ছিল, কি পরিমাণে ইখলাসপূর্ণ আমল ছিল। সারাদিন কষ্ট করে 1 গ্লাস দুধ সংগ্রহ করেছে, মা বাবাকে খাওয়ানোর আগে সন্তানদেরকে খাওয়ায় নাই। রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার জন্য কি পরিমাণে ইখলাসপূর্ণ এই আমল ছিল। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত করা, মা বাবার জন্য খরচ করা, মা বাবার জন্য, মা বাবার সাথে সদাচরণ করা, এই আমলটা নিতান্তই রব্বুল আলামিনের জন্য হয়ে থাকে। আর যার ফলে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে এতটা মারাত্মক বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিলেন। এতটা মারাত্মক বিপদ থেকে কি করে দিলেন? উদ্ধারের ব্যবস্থা করে দিলেন। এবার একটু ফাঁক হয়েছে, এবার 3 জন ব্যক্তির দ্বিতীয় জনের দোয়া করার পালা। এবার দ্বিতীয় জন দোয়া করতে শুরু করেছে। দ্বিতীয় জনের দোয়া কি ছিল? দ্বিতীয় জনের আমল কি ছিল? হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দ্বিতীয় জন বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল। আমার কি ছিল বলেন? সুন্দরী চাচাতো বোন ছিল। আমি তার জন্য খুবই আসক্ত ছিলাম, কিন্তু সে আমার ডাকে কোনোভাবেই সাড়া দিচ্ছে না। অতঃপর একদিন আমি তার কাছে আবেদন করার ফলে সে আমাকে বলল, তুমি আমাকে 200 দিরহাম দিতে হবে, আমার সাথে কাজ করার জন্য 200 দিরহাম দিতে হবে। সে বলতে লাগলো, রব্বুল আলামিন, আমি অনেক কষ্ট করে 200 দিরহাম জোগাড় করেছি। 200 দিরহাম জোগাড় করে একদিন সময় মতো, উপযুক্ত সময়ে আমার চাচাতো বোনের কাছে গিয়ে উপস্থিত হইলাম। আমার চাচাতো বোনের কাছে সময় মতো, প্রতিশ্রুতি মতো 200 দিরহাম নিয়ে উপস্থিত হলাম। তো আমার চাচাতো বোনের সাথে এই অপকর্ম করার জন্য যখন আমি তার সামনে বসেছি, আমার চাচাতো বোন সেদিন আমাকে একটা কথা বলেছে। আমার চাচাতো বোন তখন আমাকে বলেছে, ভাই দেখো, তুমি তো আমার সাথে অপকর্ম করার জন্য এসেছো, 200 দিরহাম আনার কথা বলেছি সেটাও এনেছো। মূলত চাচাতো বোনটা 200 দিরহামের কথা এই জন্য বলেছে যে সে এই টাকাটাও আনতে পারবে না, আর আমার সাথে সে খারাপ কাজও করতে পারবে না, কিন্তু সে 200 দিরহাম জোগাড় করে চলে এসেছে। তো চাচাতো বোন এবার কি করলেন? এবার অন্য কৌশলে তাকে বারণ করার চেষ্টা করলেন, ভাই দেখো, তুমি আমার সাথে অপকর্ম করার জন্য এসেছো, দুনিয়ার কেউ এখন আর আমার সামনে নাই, কেউ দেখে না, কিন্তু আমার ভাই চিন্তা করো, এই মুহূর্তে কিন্তু আমাদেরকে একজন দেখতেছে, যার নাম হলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দুনিয়ার কেউ আমাদের এই অপকর্ম দেখে না, কিন্তু মালিক কিন্তু আমাদেরকে দেখতেছে। মালিক কি বলেন? দেখতেছে। আমার ভাইরা, ওই যুবক সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সরে গেল। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে এরপরে যুবক বলতেছে, রব্বুল আলামিন, আমি সেদিন আমার চাচাতো বোনের কাছে গিয়ে অপকর্ম করার সম্পূর্ণ সুযোগ ছিল, কিন্তু মালিক তোমার ভয়ে সেদিন আমি তার সাথে অপকর্ম করা থেকে বিরত থাকলাম। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি শুধু তোমার জন্য হয়ে থাকে, আজকে এই কঠিন বিপদের দিনে গুহার মুখে আটকা পড়েছি, এই পাথরটা সরাইয়া দিয়ে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দাও। তার দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে যেতে দেরি করল না। সুবহানাল্লাহ। পাথরটা আরেকটু সরে গেল। পাথরটা কি বলে? আরেকটু সরে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি এবার দোয়া করতে শুরু করলো। তৃতীয় ব্যক্তি দোয়া কি ছিল? ওই লোকটা বলতে লাগলো, রব্বুল আলামিন, আমি একজন ব্যবসায়ী ছিলাম, গরু ছাগল ইত্যাদি পালতাম, আর এগুলো যখন বেশি হতো, যখন মোটা তাজা হতো, এরপর আমি এগুলো বিক্রি করতাম। তো আমি এই কাজের জন্য, এই কাজ দেখাশোনার জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছি।
একজন কর্মচারী নিয়োগ দিলাম। আমার এই কর্মচারীটা কোনো এক সময় হঠাৎ করে সে তার যেই পাওনা, তার যে কর্মের কারণে যে পাওনা ছিল, এই পাওনাটা না নিয়ে সে চলে গেল। পাওনাটা না নিয়ে সে চলে গেল। আমি আর তাকে কোথাও খুঁজে পেলাম না তার পাওনাটা পরিশোধ করার জন্য। তো দীর্ঘদিন পরে তো আমি কি করলাম, আমি তার এই পাওনা দিয়ে একটা ছাগল ক্রয় করলাম। এই পাওনা দিয়ে একটা ছাগল ক্রয় করলাম। এরপরে আমি ওই কর্মচারীর নিয়তে আমি তার জন্য এই ছাগলটা পালতে শুরু করলাম। একটা ছাগল থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এইভাবে আমার এক বিশাল মাঠ ছাগলে ভরে গেল। এবং আমি ওই ছাগলগুলো আবার দেখাশোনা করার জন্য আরেকটা কর্মচারী নিযুক্ত করলাম এবং তার বেতন ভাতা তার এই ছাগলের আয় থেকে আমি তার বেতন ভাতার ব্যবস্থা করলাম। এইভাবে তার বিশাল এক কি হয়ে গেছে, এই ছাগলের মাঠ ওই লোকের এই পারিশ্রমিক দিয়ে বিশাল এক মাঠ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে একদিন, অনেক দিন পরে, অনেক বছর পরে ওই লোকটা আগমন করলো, ওই কর্মচারীটা আসলো। সে এসে বলল যে এরকম এরকম অনেক আগে আমি তোমার কাজ করেছিলাম, তুমি আমার পাওনা পরিশোধ করে দাও। তো আমি তাকে বললাম, যাও তুমি ওই মাঠে যাও, ওই মাঠে যত ছাগল রয়েছে সব ছাগল এবং একজন কর্মচারী রয়েছে, ওই কর্মচারী সহ সব তোমার, যাও তুমি সেগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহ তাআলার জন্য কি পরিমাণ কাজ করেছেন বলেন। যাও ওইটা তুমি নিয়ে যাও। এরপরে ওই লোকটা, ওই কর্মচারীটা, সে তার সমস্ত ছাগল নিয়ে, তার পাওনা নিয়ে সন্তুষ্ট চিত্তে সে বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন, আমি যদি এই কাজটা শুধুই তোমার জন্য করে থাকি, শুধু ইখলাসের সাথে তোমাকে সন্তুষ্ট করার জন্য, করার লক্ষ্যে যদি আমি এই কাজটা করে থাকি, তাহলে আজকে এই বিপদের দিনে গুহার মুখে আটকা পড়া থেকে আমাদের পাথরটাকে সরায়া দিয়ে আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, তৃতীয় ব্যক্তি এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা পরিপূর্ণ সরে গিয়ে তাদের মুক্তির ব্যবস্থা হয়ে গেল। তাহলে কি বুঝা গেল? ইখলাসপূর্ণ নেক আমল, ইখলাসপূর্ণ নেক আমল, যে নেক আমলটা শুধুই আল্লাহর জন্য হয়, যে নেক আমলটা শুধু কার জন্য হয় বলেন? শুধু রব্বুল আলামিনের জন্য হয়। ওই নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে বিপদ থেকে মুক্তি দান করবেন, আর পরকালের কঠিন আযাব থেকে তো মুক্তি অবশ্যই অবশ্যই আছে। যাই হোক, আমার মূল বলার উদ্দেশ্য হলো প্রথম ঘটনা, প্রথম ব্যক্তির কথাটা। প্রথম ব্যক্তি তার মা বাবাকে কি পরিমাণ মা বাবার সাথে সদাচরণ করেছে। নিজের কষ্টার্জিত সম্পদকে মা বাবার জন্য ব্যয় করার আগে সন্তানের জন্য ব্যয় করতো না। নিজের কষ্টার্জিত উপার্জন রিজিক থেকে মা বাবাকে খাওয়ানোর আগে সন্তানদেরকে খাওয়াইতো না। আজকে আমাদের কি অবস্থা বলেন? অবস্থাটা মিলানোর জন্য আমি বলতেছি, শুধু আওয়াজ শোনার জন্য না, ওয়াজ শোনার জন্য না। আমার বন্ধুরা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। মা বাবার জন্য খরচ করে কেউ ঠগে না। কেউ কি করে না বলেন? ঠগে না। মা বাবার জন্য খরচ করে কেউ ঠগে না। দুনিয়াতেও ইজ্জত মিলবে, পরকালেও তো ইজ্জত মিলবে। মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টিতে জান্নাত। আল্লাহর সন্তুষ্টিতে কি বলে? জান্নাত। এক হাদিসের মধ্যে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। জান্নাত কোথায় বলেন? মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা তো আমরা সবাই জানি। এটা কি বলে? আমরা সবাই জানি। কিন্তু আমার ভাইয়েরা, কে আমল করবে বলে? তাইলে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করে নিজেদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে থাকি। আর মা বাবার সাথে অসদাচরণ করে তাদেরকে কষ্ট দিয়ে আমি জাহান্নাম কামাই না করি। জাহান্নাম কামাই কি বলেন? না করি। স্পষ্ট ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ওই ব্যক্তি ধ্বংস যে মা বাবাকে পেল এবং তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, ওই লোক ধ্বংস। তাহলে কি বোঝা গেল? মা বাবার খেদমতের দ্বারা জান্নাত কামাই করা যাবে, আর মা বাবার খেদমত না করলে জাহান্নামে যাওয়া লাগবে। এটাই তো স্পষ্ট হলো। এটাই কি হলো বলেন? স্পষ্ট হলো। তো আমার বন্ধুরা, যাদের মা বাবা বেঁচে আছে, কি পরিমাণ নেয়ামত বলেন, কি পরিমাণ নেয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, কেউ যদি তার মায়ের দিকে অথবা বাবার দিকে রহমতের নজরে তাকায়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। হায়, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের জন্য তো পাগল মানুষ পাওয়া যায়, কিন্তু মা বাবার দিকে রহমতের নজরে তাকানোর মতো মানুষ পাওয়া যায় না। বাস্তব না বাস্তব বলে?
মা বাবার দিকে রহমতের নজরে তাকানো, অর্থাৎ তাদের কোনো কিছু লাগবে কিনা এই জন্য তাদের দিকে তাকানো, তাদের কোনো খেদমতের প্রয়োজন আছে কিনা এই জন্য তাদের একটু খবর নেওয়া, তাদের কোনো খরচের প্রয়োজন আছে কিনা তাদের দিকে একটু সেই নজরে তাকানো। এইভাবে যখন কোনো মানুষ তার মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার দৈনিক তাকাই? নবীজি বললেন, তুমি 100 বার তাকাইলে রব্বুল আলামিন তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এবার বন্ধুরা বলেন তো দেখি, যাদের মা বাবা রয়েছে কত বড় নেয়ামত রয়েছে, আর আমরা যারা মা বাবা হারিয়েছি কত বড় নেয়ামত হারিয়ে ফেলেছি বলে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আমাদের জন্য ব্যবস্থা রয়েছে, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য ব্যবস্থা রয়েছে, আমাদের যাদের মা বাবা বেঁচে নেই, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। যাদের জন্য বেঁচে আছে তাদের জন্য ব্যবস্থা হলো তাদের জন্য তাদের শান্তির ব্যবস্থা করা, তাদের খেদমত করা, তাদের জন্য টাকা পয়সা খরচ করা, তাদের প্রয়োজনে তারা যখন আহ্বান করে তাদের আহ্বানে সাড়া দেওয়া। তাদের আহ্বানে কি করা বলেন? সাড়া দেওয়া। এরপরে তাদের সাথে নম্রভাবে কথা বলা, তাদেরকে ইজ্জত করা, তাদেরকে কোনো কষ্ট না দেওয়া, তাদেরকে কোনো কি না করা, কষ্ট না দেওয়া। এইভাবে তাদের নেয়ামতের কদর করা, এইভাবে বেঁচে থাকা মা বাবার কি করা? নেয়ামতের কদর করা। আর আমরা যাদের মা বাবা যাদের বেঁচে নেই, দুনিয়া থেকে চলে গেছে, আর আমাদের জন্য কি ব্যবস্থা? আমাদের জন্য ব্যবস্থা হলো তাদের জন্য দোয়া করা। 1 নম্বরে কি করা বলেন? তাদের জন্য দোয়া করা। 2 নম্বরে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তাদের জন্য কি করা? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। 3 নম্বরে তারা যদি কোনো ওসিয়ত করে যায়, এই ওসিয়তগুলো পূর্ণ করা। ওসিয়ত করে গেলে কি করা? পূর্ণ করা। এবং দুনিয়াতে তাদের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল এদের সাথে সম্পর্ক ভালো রাখা। এদের সাথে কি করা? ভালো রাখা। মায়ের দিকের আত্মীয়ের সাথে মায়ের খাতিরে তাদের সাথে ভালো ব্যবহার করা। বাবার দিকের আত্মীয় যারা রয়েছে বাবার খাতিরে তাদের সাথে ভালো ব্যবহার করা। এটা হলো তাদের মৃত্যুর পরে তাদের জন্য হক। এটা হলো কি বলেন? তাদের মৃত্যুর পরে তাদের জন্য হক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। যাই হোক আমার ভাইরা, এক সাহাবী মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাইলে এটার শাস্তি দুনিয়াতেও পাবে নিশ্চিত। অন্য কোনো গুনাহের শাস্তি দুনিয়াতে পাইতেও পারে, নাও পাইতে পারে, কিন্তু কেউ যদি দুনিয়াতে মা বাবাকে কষ্ট দেয় এটার শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে। আমার ভাইরা, এবার এই শাস্তিটা যদি ঈমান হারার মতো শাস্তি হয় তখন অবস্থাটা কেমন হবে? মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে মানুষ ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যেতে হয়। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের দ্বারা মা বাবাকে কষ্ট দেওয়া তো কল্পনাও করা যায় না, কিন্তু রব্বুল আলামিন এই কাজটাও করিয়ে নিয়েছেন আমাদেরকে বোঝার জন্য, আমাদেরকে দেখানোর জন্য। দেখো, যদি সে নবীর সাথীও হয়, নবীর সাহাবীও হয়ে থাকে, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় তার ঈমান নসিব হয় না। নাউজুবিল্লাহ বলেন, বুঝেন নাই কথা? নবীর সাহাবী কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর পথের যাত্রী নবীর সাহাবীর জবান দিয়ে ঈমানের কালেমা উচ্চারিত হইতেছে না। তিনি বারবার চেষ্টা করে ব্যর্থ হইতেছেন, কালেমায়ে তয়্যিবা মুখ দিয়ে বাইরে হইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মৃত্যু মুখে পতিত হয়েছে, কিন্তু অনেকেই তাকে কালেমা পড়ানোর চেষ্টা করতেছে, তা সে নিজেও চেষ্টা করতেছে, কিন্তু তার জবান দিয়ে ঈমানের কালেমা উচ্চারিত হইতেছে না। খবর পেয়ে দয়ার নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে ছুটে আসলেন, আমার একজন সাহাবী ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে, হইতেই পারে না। এসে নবীজি তো ফেরেশান, হায় কি হলো, আমার সাহাবীর জবান দিয়ে কেন ঈমানের কালেমা উচ্চারিত হয় না? নবীজি তার মাকে আহ্বান করলেন, মাকে ডাকালেন, ও মা, বলো তোমার সাথে কি তোমার এই সন্তান কখনো খারাপ আচরণ করেছে? মা বলল, হ্যাঁ, আমার এই সন্তান আমাকে একটা মনে কষ্ট দিয়ে রেখেছে, আমি ওই মনে কষ্ট আজও ভুলতে পারি নাই। এবার দয়ার নবী, মায়ার নবী বলেন, মা, তুমি আজকে বিদায়ের দিনে তোমার এই সন্তানটাকে ক্ষমা করে দাও। মা বলেন, না না, আমি তাকে ক্ষমা করব না, সে আমাকে এতটা কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, হায় কিভাবে তারা এই সাহাবীকে জাহান্নাম থেকে বাঁচাবেন, কিভাবে তাকে ঈমানের কালেমা দিয়ে কবরের দিকে বিদায় দিবেন। নবীজি পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, যাও লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে তেল ঢেলে দাও, আগুন ধরায়া দাও। যখন আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যাও এই মৃত্যুর মুখে পতিত লোকটাকে তোমরা আগুনে ঢুকায়া দাও। বাহ্যিকভাবে দেখা যায় কেমন উল্টা ঘটনা না? যাও তাকে আগুনে ঢুকায়া দাও, আগুনে ঢুকায়া দাও।
আচ্ছা বলেন তো দেখি, একটা মায়ের যতই কষ্ট পাক না কেন, কিন্তু একটা সন্তান যদি আগুনের ভিতরে ঢুকে মার মনে আর কোনো কষ্ট থাকবে বলেন? তাকে বাঁচানোর চেষ্টা করবে কিনা বলেন? এবার মা চিৎকার দেওয়া শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন, আমার সন্তানকে কেন আগুনের ভিতরে ঢুকাইতেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাজটা করবেন না। নবীজি বলেন, না না, তোমার সন্তানকে আমি আগুনে পোড়া দেব, আমি আগুনে ফুরিয়ে ফেলবো। মা বলে, না ইয়া রাসূলুল্লাহ আপনি এটা করবেন না। মায়ের অন্তরটা নরম হলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝানোর জন্য ঘটনাটা ঘটাইছেন, তাকে বোঝানোর জন্য এই দৃশ্যের অবতারণা করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সুযোগ মতো মাকে বললেন, মা দেখো, তোমার মনে কষ্টের কারণে তার জবান দিয়ে ঈমানের কালেমা উচ্চারিত হইতেছে না, তুমি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে আল্লাহ তাকে মাফ করবে না। আর ঈমানের কালেমা না নিয়ে যদি সে কবরে যায়, জাহান্নামের আগুন ছাড়া তার আর কোনো ঠিকানা নাই। এবার তুমি বলো, তোমার সন্তানের জন্য দুনিয়ার আগুন উত্তম না জাহান্নামের আগুন উত্তম? কোনটা উত্তম? কোনোটাই তো না। এবারে মা বললেন, জান ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানের জন্য আর কোনো মনে কষ্ট রাখলাম না, আমি আল্লাহর ওয়াস্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি হলো, সন্তানের জবান দিয়ে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বের হইতে দেরি করলো না। সাহাবী ঈমানের কালেমায়ে তাইয়্যিবা পড়তে পড়তে চিরবিদায় নিয়ে জান্নাতের অধিবাসী হয়ে গেলে। আমার বন্ধু, কি বুঝলাম? তাইলে মা বাবাকে কষ্ট দেওয়ার শাস্তি দুনিয়াতেও এসে যায়। আর দুনিয়াতে এই শাস্তিটা যদি আমার বন্ধুরা আমার ঈমান হারা হওয়ার কারণ হয়, আমার অবস্থাটা কেমন হবে বলেন? তাহলে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে বান্দা ঈমান হারা হয়েও কবরে যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝা মানার আমল করার তৌফিক দান করে। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের খেদমত করার, তাদের দিকে নেক নজরে রহমতের নজরে দৃষ্টি দেওয়ার, তাদের জন্য মাল খরচ করার, তাদেরকে ইজ্জত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর যাদের মা বাবা বেঁচে নেই, অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, যারা সুন্নত